আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আসুন আজ আমরা এমন এক সময়ের গল্প শুনি যখন সময় নিজেই অস্তিত্বহীন ছিল। আজ থেকে বিলিয়ন বিলিয়ন বছর পূর্বে যখন এই সুবিশাল মহাবিশ্ব, এই সুবিশাল আকাশ, আমাদের চেনা কোনো কিছুরই অস্তিত্ব ছিল না, তখন কি ছিল? তখন ছিল একমাত্র আলমে আরওয়াহ, আত্মাদের এক রহস্যময় জগৎ। সেখানেই মহান আল্লাহ রব্বুল আলামিন সমস্ত আত্মাকে একত্রিত করে একটি প্রশ্ন রেখেছিলেন, আমি কি তোমাদের প্রতিপালক নই? সেই অনন্ত জগৎ থেকে প্রতিধ্বনিত হয়ে উঠেছিল এক সম্মিলিত উত্তর, নিশ্চয়ই আপনিই আমাদের একমাত্র প্রতিপালক। এই স্বীকারোক্তির মধ্য দিয়েই মানবতার সাথে তার স্রষ্টার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী প্রতিশ্রুতি স্থাপিত হয়েছিল। অতঃপর মহান সৃষ্টিকর্তার একটিমাত্র নির্দেশ ধ্বনিত হল, কুন অর্থাৎ হও। আর সেই মুহূর্তে এক অভাবনীয় মহাজাগতিক বিস্ফোরণের মাধ্যমে সূচনা হলো এক নতুন অধ্যায়ের, যা আজ বিজ্ঞানীদের কাছে বিগ ব্যাং নামে পরিচিত। বিলিয়ন বিলিয়ন বছর পূর্বে এক ক্ষুদ্র একক বিন্দু থেকে এই সুবিশাল মহাবিশ্বের যাত্রা শুরু হয়েছিল। এই অলৌকিক সৃষ্টির স্পষ্ট ইঙ্গিত রয়েছে পবিত্র কোরআনেও। সূরা আল আম্বিয়ার ৩০ নম্বর আয়াতে বলা হয়েছে, অবিশ্বাসীরা কি দেখে না যে আসমান ও জমিন একসময় একীভূত ছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম, আর আমি পানি থেকে প্রতিটি জীবিত জিনিস সৃষ্টি করেছি, তবুও কি তারা বিশ্বাস করবে না? মহাবিস্ফোরণের পর মহাবিশ্বের বিশাল ক্যানভাসে ধীরে ধীরে ফুটে উঠতে লাগলো অগণিত গ্রহ, নক্ষত্র আর গ্যালাক্সি। এই অসীম জগতের মাঝে আল্লাহ তাআলা এক বিশেষ গ্রহ সৃষ্টি করলেন, আমাদের এই পৃথিবী, যেখানে রচিত হবে মানবজাতির মহাকাব্য। কিন্তু মানবজাতির আদিপিতা হযরত আদম আলাইহিসসালামের আগমনের পূর্বে এই পৃথিবী ছিল প্রাণ চাঞ্চল্যে ভরপুর। পবিত্র কোরআন আমাদের জানায়, আদমের আগেও এই পৃথিবীতে বিচরণ করত জিন জাতি, যারা ছিল আগুনের তৈরি এক রহস্যময় সৃষ্টি। শুধু তাই নয়, সে সময় এই গ্রহের বুকে রাজত্ব করত ডাইনোসরের মতো বিশাল ও অদ্ভুত সব প্রাণীরা। হাজার হাজার বছর ধরে তারাই ছিল এই পৃথিবীর একচ্ছত্র অধিপতি। কিন্তু কালের অতল গভীরে তারাও একদিন বিলীন হয়ে যায়। তাদের বিলুপ্তির কারণ আজও বিজ্ঞানীদের কাছে এক বড় রহস্য। কেউ বলেন এক বিশাল গ্রহাণুর আঘাতে ধ্বংস হয়েছিল তাদের জগৎ, আবার কেউ মনে করেন প্রকৃতির চরম পরিবর্তনই তাদের বিলুপ্তির কারণ। শুধু ডাইনোসর নয়, আরও বহু বিচিত্র প্রাণীর বাস ছিল এই গ্রহে, যাদের অনেকের কথা ইসলামিক ইতিহাস গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়াতেও উল্লেখ করা হয়েছে। এই দীর্ঘ সৃষ্টির পরিক্রমার পর একদিন আল্লাহ তাআলা মাটি থেকে তার শ্রেষ্ঠ সৃষ্টিকে রূপ দিলেন। তিনি ফেরেশতাদের ডেকে ঘোষণা করলেন, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বা খলিফা নিযুক্ত করতে যাচ্ছি। ফেরেশতারা তখন বিনীতভাবে প্রশ্ন করল, হে আমাদের প্রতিপালক, আপনি কি সেখানে এমন কাউকে স্থাপন করবেন যে বিপর্যয় ও রক্তপাত ঘটাবে? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। অতঃপর আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দিলেন, আদমের সামনে সেজদায় অবনত হও। আল্লাহর আদেশে সকল ফেরেশতা শ্রদ্ধায় নত হল, কিন্তু একজন ছাড়া, সে ছিল ইবলিস। সে মূলত জিন হওয়া সত্ত্বেও ফেরেশতাদের সাথে অবস্থান করত। সে অহংকার বশত সেজদা করতে অস্বীকার করল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশ্ন করলেন, হে ইবলিস, কিসে তোমাকে আমার আদেশ অমান্য করতে বাধা দিল? সে অহংকারের সাথে উত্তর দিল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আর তাকে মাটি থেকে। তার এই অহংকারে আল্লাহ তাআলা ক্রুদ্ধ হয়ে বললেন, দূর হয়ে যা এখান থেকে, কিয়ামত পর্যন্ত তোর উপর আমার অভিশাপ। তখন ইবলিস প্রার্থনা করল, হে আল্লাহ, আমাকে শেষ বিচারের দিন পর্যন্ত অবকাশ দিন, আমি আপনার বান্দাদের সরল পথ থেকে বিচ্যুত করার সর্বাত্মক চেষ্টা করব। আল্লাহ তাকে সেই অবকাশ দিলেন, কিন্তু এও বলে দিলেন, আমার একনিষ্ঠ বান্দাদের উপর তোর কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালাম ও মা হাওয়াকে জান্নাতে স্থান দিলেন এবং একটি নির্দিষ্ট গাছের ফল খেতে নিষেধ করলেন। কিন্তু ধূর্ত শয়তান তাদের প্ররোচিত করে বলল, এই ফল খেলে তোমরা ফেরেশতা হয়ে যাবে এবং অমরত্ব লাভ করবে। সেই প্রলোভনে পড়ে তারা নিষিদ্ধ ফলটি ভক্ষণ করলেন। সাথে সাথে তাদের স্বর্গীয় পোশাক খসে পড়ল এবং তারা গাছের পাতা দিয়ে নিজেদের লজ্জা নিবারণের চেষ্টা করতে লাগলেন। গভীর অনুতাপে তারা আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ তাদের ক্ষমা করলেন, কিন্তু পৃথিবীতে নেমে যাওয়ার নির্দেশ দিলেন। এই ঘটনার মধ্য দিয়েই পৃথিবীর বুকে মানবজাতির জন্য এক মহা পরীক্ষার সূচনা হলো, যার অংশীদার আজ আমরা প্রত্যেকে। এই প্রেক্ষাপটে বুখারী শরীফের একটি হাদিসে হযরত মূসা আলাইহিসসালাম ও হযরত আদম আলাইহিসসালাম এর এক আকর্ষণীয় কথোপকথনের উল্লেখ রয়েছে।
মুসা আলাইহিসসালাম আদম আলাইহিসসালামকে বললেন, আপনার সেই ভুলের কারণেই আজ আমরা মানবজাতি এই কঠিন পরীক্ষার সম্মুখীন। উত্তরে আদম আলাইহিসসালাম বললেন, হে মুসা, আল্লাহ তোমাকে তার সাথে সরাসরি কথা বলার সম্মান দিয়েছেন, আর তুমি আমাকে এমন একটি কাজের জন্য তিরস্কার করছো যা আল্লাহ আমাকে সৃষ্টি করার বহু পূর্বেই আমার ভাগ্যলিপিতে লিখে রেখেছিলেন। অর্থাৎ সেই ফল ভক্ষণ করা ছিল এক পূর্ব নির্ধারিত ঘটনা। আর আশ্চর্যের বিষয় হলো, সেই আপেলের প্রতীকই আজ আমাদের অনেকের হাতে থাকা আইফোনের পেছনে শোভা পায়। অ্যাপলের প্রথম লোগোটি ছিল স্যার আইজ্যাক নিউটনের আপেলের গল্প নিয়ে, কিন্তু পরবর্তীতে তা পরিবর্তিত হয়ে এক কামড়ানো আপেলের রূপ নেয়। একটি প্রচলিত ষড়যন্ত্র তথ্য মতে এই কামড়ানো আপেলটি আদম আলাইহিসসালাম এর সেই নিষিদ্ধ ফল ভক্ষণেরই প্রতীক। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো ঠনটনে মাটি থেকে। বৈজ্ঞানিকভাবেও মানবদেহ এবং মাটির উপাদানের মধ্যে এক আশ্চর্যজনক মিল খুঁজে পাওয়া যায়। মাটিতে থাকা সিলিকা, অ্যালুমিনিয়াম, আয়রন, অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন এই সবকিছুই মানবদেহের গঠনে অপরিহার্য। যেভাবে মাটির উর্বরতা সকল প্রাণের খাদ্যের যোগান দেয়, সেভাবে আল্লাহ চান মানুষও যেন অহংকার মুক্ত হয়ে মাটির মতো বিনয়ী হয় এবং মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করে। ইসলামের মূলধারার বিশ্বাস অনুযায়ী হযরত আদম আলাইহিসসালাম ও মা হাওয়া পৃথিবীতে মানবীয় রূপেই এসেছিলেন। তবে মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক কবি আল্লামা ইকবাল বিবর্তন তথ্যকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন। তার মতে আদম আলাইহিসসালামের পৃথিবীতে আগমন এক ধরনের আধ্যাত্মিক বিবর্তন ছিল। জান্নাতের সরল জীবন থেকে পৃথিবীর দায়িত্ব ও পরীক্ষার জীবনে উত্তরণ। পবিত্র কোরআনেও এমন কিছু আয়াত রয়েছে যা বিবর্তনের ধারণার সাথে সাংঘর্ষিক নয়। যেমন সূরা নূহ এর 14 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তিনি তোমাকে দাপে দাপে সৃষ্টি করেছেন। আবার সূরা আল আম্বিয়ার 30 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি পানি থেকে প্রতিটি সজীব সৃষ্টি করেছি, যা প্রাণের বিবর্তনমূলক সূচনাকে সমর্থন করতে পারে। এমনকি একটি হাদিসে বর্ণিত আছে, হযরত আদম আলাইহিসসালামকে 60 হাত লম্বা করে সৃষ্টি করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে মানুষের উচ্চতা কমতে থাকে, যা এক ধরনের শারীরিক পরিবর্তনেরই ইঙ্গিত দেয়। তবে বহু ইসলামিক পণ্ডিত ও বিজ্ঞানী এই তথ্যকে প্রত্যাখ্যান করেন, কারণ এটি এখনও একটি তথ্য, কোনো প্রমাণিত সত্য নয়। তাহলে আসল সত্য কি? মানুষ কি সরাসরি মাটি থেকে সৃষ্টি, নাকি মিলিয়ন বছরের বিবর্তনের ফসল? এর চূড়ান্ত উত্তর হয়তো মানুষের জানার বাইরে। এই পরম সত্য একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আর আমাদের কাজ হলো এই মহাবিশ্বের মাঝে নিজের অস্তিত্বের উদ্দেশ্য খুঁজে ফেরা এবং স্রষ্টার প্রতি কৃতজ্ঞ থাকা।